প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চীন প্রদর্শন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি লাবণ্য। চীন জুড়ে বিভিন্ন প্রদর্শনীতে নানান পণ্য, প্রযুক্তি, পরিষেবার বর্ণিল রূপ দেখবেন এ অনুষ্ঠানে। বেইজিং ন্যাশনাল কনভেনশন সেন্টারে 1 নভেম্বর সকালে 2025 চায়না ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো CEE উদ্বোধন করা হয়, যেখানে হংকংয়ের স্কুলগুলোর অংশগ্রহণের আগাস ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে। এই বছর 18টি সরকারি জাতীয় প্যাভিলিয়ন অংশগ্রহণ করে। অতিথি দেশ হিসেবে নিউজিল্যান্ডের 17টি স্কুল এই এক্সপোতে অংশগ্রহণ করে, যা গত বছরের তুলনায় 4টি বেশি। 2025 CEE-তে নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সহ সব মিলিয়ে 38টি দেশ এবং অঞ্চলের প্রায় 400টি স্কুল এবং সংস্থা অংশগ্রহণ করে। অনেক জাতীয় প্যাভিলিয়ন চীনা শিক্ষার্থীদের জন্য তৈরি নতুন প্রোগ্রাম চালু করেছে। অস্ট্রেলিয়া এবং কানাডা স্বল্প মেয়াদী শিক্ষা ভ্রমণের বিকল্পগুলো প্রচার করেছে। অন্যদিকে রাশিয়া আবাসন, স্থানান্তর খরচ এবং বৃত্তি প্রদান সহ নতুন সহায়তা প্যাকেজ অফার করেছে। ভর্তি কর্মী এবং দূতাবাসের কর্মকর্তাদের সাথে মুখোমুখি আলাপচারিতার পাশাপাশি দর্শনার্থীরা আবেদনের কৌশল, ভিসা আপডেট, পূর্ণ বৃত্তির সুযোগ, ক্যারিয়ার পরিকল্পনা এবং সর্বশেষ প্রবণতা সম্পর্কে প্রায় 60টি অন-সাইট সেমিনারে অংশ নিতে পারেন। টিংটিং বেবি ওয়ার্ল্ড ইন্টারনেট অফ থিংস এক্সপোজিশন WOT 2 নভেম্বর পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের উশি শহরে শেষ হয়েছে। এতে ধারাবাহিক শিল্প গঠনের ফলাফল প্রকাশিত হয়েছে। ইন্টেলিজেন্ট সেন্সিং, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ইন্ডাস্ট্রিয়াল এম্পাওয়ারমেন্ট থিমে এই এক্সপোতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি এবং সিঙ্গাপুর সহ 15টি দেশ এবং অঞ্চলের প্রায় 400 জন প্রদর্শক অংশগ্রহণ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্যাটেলাইট ইন্টারনেট অফ থিংস সহ আলোচিত বিষয়গুলোর ওপর গভীর আলোচনার জন্য নেতৃস্থানীয় বিশেষজ্ঞ এবং উদ্যোক্তাদেরও আমন্ত্রণ জানানো হয়। বিশ্বব্যাপী ইন্টারনেট অফ থিংসের ক্ষেত্রে বৃহত্তম এবং সবচেয়ে পেশাগত ও প্রভাবশালী সমাবেশগুলোর মধ্যে একটি হিসেবে এই এক্সপো 2016 সাল থেকে 56টি দেশ অঞ্চলের 5000-এরও বেশি শীর্ষ বিশেষজ্ঞ এবং উদ্যোক্তাকে উশি শহরে আকৃষ্ট করেছে। মোট 20 লাখেরও বেশি দর্শনার্থী মেলা পরিদর্শন করেছে। 2025 সালের বিশ্ব ইন্টারনেট সম্মেলন WIC উজেন শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে 6 নভেম্বর পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের উজেন শহরে লাইট অফ ইন্টারনেট এক্সপো শুরু হয়েছে, যেখানে অত্যাধুনিক প্রযুক্তি এবং সর্বশেষ শিল্প সাফল্য প্রদর্শিত হয়েছে। এই এক্সপোতে 7টি বিষয়ভিত্তিক প্রদর্শনী এলাকা রয়েছে, যা বিশ্বব্যাপী 600টি কোম্পানিগুলোর হাজার হাজার AI সম্পর্কিত উদ্ভাবনকে একত্রিত করে। এই বছরের অন্যতম আকর্ষণ হল একেবারে নতুন সুপার এক্সপিরিয়েন্স হল, যেখানে দর্শনার্থীরা হিউম্যানয়েড রোবটের বক্সিং ম্যাচে প্রতিযোগিতা দেখতে পারেন, একটি রোবট ব্যান্ডের পারফরমেন্স উপভোগ করতে পারেন এবং এমনকি গভীর প্রশিক্ষণ সেশনে রোবটগুলো নিজেরাই পরিচালনা করতে পারেন। এই এক্সপো 2025 সালের WIC উজেন শীর্ষ সম্মেলনের একটি সূচনা হিসেবে কাজ করে। বিশ্বব্যাপী ইন্টারনেট উন্নয়নের আলোক পত্রিকা হিসেবে শীর্ষ সম্মেলনটি আবারও বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। সীমান্ত প্রযুক্তি, যুগান্তকারী উদ্ভাবন এবং শিল্পনেতারা উজেনে একত্রিত হয়েছেন। প্রিয় বন্ধুরা, এখন দেখব আগামী মাসে কী কী এক্সপো আয়োজন করা হবে। প্রিয় বন্ধুরা, কিছু প্রদর্শনী তথ্যের বশ এখন আমাদের উপস্থাপক সোনার সঙ্গে চীন আন্তর্জাতিক আমদানি মেলা ঘুরে দেখব।
সুপ্রিয় দর্শক, আমি ইয়াং ওয়েমিং শারনা। আমি এখন আছি সাংহাইয়ে অনুষ্ঠিত ৮ম আন্তর্জাতিক আমদানি মেলা। এবারের মেলায় এসে আমার প্রথম ধারণা হলো জায়গাটি বিশাল। এবারের মেলায় প্রদর্শিত এলাকা ৪.৩ লাখ বর্গমিটার এবং ১৫৫টি দেশের ৪,১০০টিরও বেশি কোম্পানি এতে অংশগ্রহণ করছে। এবারের মেলায় দেখার মতো কি কি বিষয় আছে, চলুন আমার সাথে ঘুরে দেখুন। বিশ্বের প্রথম আমদানি কেন্দ্রিক জাতীয় পর্যায়ের প্রদর্শনী হিসেবে আমদানি মেলা ক্রমাগত আন্তর্জাতিক ক্রয়, বিনিয়োগ প্রচার, সাংস্কৃতিক বিনিময় এবং উন্মুক্ত সহযোগিতার 4টি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে তার ভূমিকা পালন করছে। একই সময়ে বৈশ্বিক উন্মুক্ততা অগ্রগতির মূল ধারণা নিয়ে ৮ম হোংচাও আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামও অনুষ্ঠিত হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের আমদানি মেলায় এক বছরের ভিত্তিতে চুক্তিবদ্ধ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩৪.৯ বিলিয়ন মার্কিন ডলার, যা একটি ঐতিহাসিক রেকর্ড। এবারের সাংহাই আমদানি মেলায় বিভিন্ন রকমের জিনিসের মধ্যে একটা জিনিস আমার চোখে পড়েছে, সেটা হলো সোনার ফাইবার দিয়ে তৈরি পার্ট জিনিস। টাটা বাংলা লিমিটেড কোম্পানি আর্ট বারের মতো আমদানি মেলায় অংশগ্রহণ করছে। চলুন তাদের গল্প শুনি। নুরুস সাফা প্রতিষ্ঠিত টাটা বাংলা নেচার ফাইবার টানা আর্ট বার আমদানি মেলায় অংশগ্রহণের মাধ্যমে মাত্র কয়েকজন কর্মীর একটি ক্ষুদ্র উদ্যোগ থেকে বেড়ে উঠেছে ২,০০০-এরও বেশি কর্মী নিয়োজিত একটি প্রতিষ্ঠানে। তাদের পণ্য শুধু চীনের বাজারে বিক্রয় হয়নি, বরং চীনের ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বৈশ্বিক বাজারেও নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোতে পার্টিসিপেট করে আমাদের অভিজ্ঞতা খুবই পজিটিভ এবং ভালো। আমরা খুবই খুশি, কারণ হচ্ছে প্রত্যেক বছর আমরা অনেকগুলো বায়ারের সাথে নতুন নতুন বায়ারের সাথে মিট করার সুযোগ হচ্ছে এবং নতুন নতুন অর্ডার পাচ্ছি। পাশাপাশি আমরা অনেক দিক নির্দেশনাও পাচ্ছি, যেটা হচ্ছে এক্সিবিশন শেষে অনেক চাইনিজ বায়ার তারা আমাদের সাথে একসাথে যৌথ উদ্যোগে কাজ করার অফার দিচ্ছে, যেটা আমাদের বিশেষ করে বাংলাদেশের জন্য আমি মনে করি খুবই ভালো একটা দিক। বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য এবং কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে আমি মনে করি। এবারের আমদানি মেলা প্রথমবারের মতো এলটিসি অর্থাৎ লিস্ট ডেভেলপড দেশগুলোর জন্য বিশেষ প্রদর্শিত এলাকা প্রদান করছে। বাংলাদেশ সহ ৩৭টি দেশের ১৬০-টিরও বেশি কোম্পানি এই সুযোগ পাচ্ছে। তা হলো চীন তার উন্নয়ন সুযোগ উন্নয়নশীল দেশগুলোর সাথে শেয়ার করার একটি বাস্তব পদক্ষেপ। চীন আন্তর্জাতিক আমদানি মেলা আয়োজক কমিটি বিনামূল্যে প্রদর্শনী স্থান, করমুক্ত পণ্য ক্রয় এবং সহজ বাণিজ্য সংযোগ সহ বিভিন্ন সহায়তা প্রদানের মাধ্যমে স্বল্পোন্নত দেশগুলোর মাঝারি ও ছোট আকারের কোম্পানির জন্য তাদের বিশেষ কৃষি পণ্য, হস্তশিল্প ও হালকা শিল্প পণ্য চীনের বিশাল বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করছে। Okay, thank you for the opportunity. Ethiopia is here. আমরা আন্তর্জাতিক আমদানি মেলা কর্তৃপক্ষকে অত্যন্ত ধন্যবাদ জানাই, যারা ইথিওপিয়াকে বিনামূল্যে প্রদর্শনী স্টল প্রদান করেছে, যা চীন ও ইথিওপিয়ার মধ্যে বাণিজ্য ও আমদানি রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করছে। চীন ইথিওপিয়ার একটি প্রধান বাণিজ্যিক অংশীদার দেশ এবং চীন ইথিওপিয়ার উন্নয়নকেও সমর্থন করে। এলটিসি দেশগুলোকে বিশেষ সুবিধা প্রদান ছাড়া আমদানি মেলা আবার আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের সর্বশেষ পণ্য প্রকাশ করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ বটে। এবারের মেলায় ৪৬০-টিরও বেশি নতুন পণ্য, নতুন প্রযুক্তি এবং নতুন পরিষেবা প্রদর্শিত হচ্ছে, যার মাধ্যমে আমরা বিশ্ব অর্থনীতির নতুন প্রবণতা উপলব্ধি করতে পারি। আন্তর্জাতিক আমদানি মেলা এখন বহুজাতিক কোম্পানিগুলোর জন্য তাদের নতুন পণ্য উন্মোচন, অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন এবং সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এবারের মেলায় প্রদর্শিত নতুন পণ্যগুলির মধ্যে রয়েছে নিম্ন আকাশ অর্থনীতি, স্মার্ট ট্রান্সপোর্টেশন, মেডিকেল স্বাস্থ্য সহ বিভিন্ন অগ্রণী ক্ষেত্র।我们这款产品呢是 V25-100的这种
天行载人以为头。 VE25100 天行বর্তমানে বিশ্বের বৃহত্তম টেক অফ ওজন এবং প্রশস্ত কেবিন সহ যাত্রীবাহী ইভিটল। এটি 6 সিটের এবং জরুরি উঠার, নিম্ন উচ্চতা পর্যটন এবং শহরের মধ্যে যাতায়াতের মতো বিভিন্ন পরিষেবা দিতে সক্ষম। 这边的话是我们第一次把我们的特斯拉赛 এই প্রথমবারের মতো আমরা টেসলার সাইবার ক্যাব সরাসরি প্রদর্শনীতে এনেছি। এই গাড়িটি সোনালী রঙের, যাতে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই। সমস্ত ড্রাইভিং কাজ AI4 স্মার্ট চিপের মাধ্যমে সঞ্চালিত হয়। সাইবার ক্যাব ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি এবং রোবোটিক আর্মের স্বয়ংক্রিয় পরিষ্কারক সহ সজ্জিত, যা বাণিজ্যিক উৎপাদনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। 这台机器呢 ，HyperX 新量子是我们在第8进。 GE Healthcare ExpertX নিউ কোয়ান্টাম সিটি স্ক্যানার আমাদের প্রথম প্রদর্শিত নতুন পণ্য। এই সরঞ্জামের 3টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, শক্তিশালী হার্ডওয়্যার 0.23 সেকেন্ড প্রতি রোটেশন গতি, যা সিটি ইমেজ আরও স্পষ্ট করে তোলে। দ্বিতীয়ত, এটি সম্পূর্ণ হার্টের সিটি স্ক্যান ও 4D কার্ডিয়াক ইমেজিং করতে সক্ষম, অর্থাৎ একটি সম্পূর্ণ কার্ডিয়াক সাইকেলকে সিনেমার মতো প্রদর্শন করতে পারে। তৃতীয়ত, ইসিজিবিহীন হার্ট ইমেজিং প্রযুক্তি শিশু, বয়স্ক এবং জরুরি রোগীদের জন্য পরীক্ষা আরও সুবিধাজনক করে তোলে। অষ্টম চীন আন্তর্জাতিক আমদানি মেলার খাদ্য ও কৃষি পণ্য প্রদর্শনী অঞ্চলটি ছিল একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এখানে 120টি দেশ ও অঞ্চলের 2000-এরও বেশি কোম্পানি অংশগ্রহণ করে। এটি বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের স্বাদ এবং উদ্ভাবনী চিত্র তুলে ধরে। 这次的进博会，其实我们力推一个概念。 এবারের আমদানি মেলায় আমরা সমুদ্রের টেকসই উন্নয়ন ধারণাকে জোরালোভাবে প্রচার করছি। এই বছর মেট্রো এমন অনেক পণ্য চালু করেছে যা সমুদ্রের টেকসই উন্নয়ন সার্টিফিকেশন পেয়েছে। সেই সাথে আমাদের মেট্রো ট্রেসেবিলিটি সিস্টেমও আছে। আমরা আশা করি এর মাধ্যমে সবাই পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নের দিকে আরও মনোযোগ দিতে পারবে। Smart Snake 是聪明的点心，聪明的点心呢，就是 স্মার্ট স্ন্যাক্সের কারণ হচ্ছে চীনা ভোক্তারা কম চিনি, কম লবণ, কম তেল এবং উচ্চ ফাইবার এবং উচ্চ প্রোটিনের দিকে মনোযোগ দিতে শুরু করেছে। তাই আমরা এই দিকে আমাদের ভবিষ্যতের স্ন্যাক্স পণ্যগুলো বিকাশের চেষ্টা করছি। উন্নয়নশীল দেশগুলোর হস্তশিল্প পণ্য থেকে শুরু করে বিশ্বের টপ হাইটেক পণ্য পর্যন্ত আমদানি মেলা সত্যিকার অর্থে বিশ্বের সাথে তার বিশাল বাজার শেয়ার করছে। এবারের মেলায় প্রথমবারের মতো ই-কমার্স প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করছে, যার মাধ্যমে এইসব পণ্য খুব সহজভাবে চীনের বিশাল বাজার শেয়ার করতে পারে। এই বছরের আমদানি মেলায় প্রথমবারের মতো একটি ক্রস বর্ডার ই-কমার্স প্ল্যাটফর্ম এবং পরিষেবা অঞ্চল তৈরি করেছে, যার মধ্যে ক্রস বর্ডার চেনের বিভিন্ন সত্তা যেমন আর্থিক অর্থ প্রদান, গুদামজাতকরণ এবং সরবরাহ ও ভোক্তা খুচরা বিক্রেতা অন্তর্ভুক্ত রয়েছে, যা একক পয়েন্ট পরিষেবা থেকে চেন ভিত্তিক পরিষেবাগুলোতে যাওয়ার সুবিধাগুলো প্রদর্শন করে। 那么在整个场馆，我们是有 পুরো ভ্যানুতে তৃতীয় পক্ষের পেমেন্ট প্রতিষ্ঠান রয়েছে, যারা অনলাইন পেমেন্ট প্রক্রিয়াকরণ এবং বিশ্বব্যাপী ক্রস বর্ডার ই-কমার্স ক্লিয়ারিং পরিষেবা প্রদান করে। এছাড়াও সাপ্লাই চেইন প্রতিষ্ঠান রয়েছে, যা কাস্টমস, লজিস্টিক্স এবং গুদামজাতকরণ থেকে সাপ্লাই চেইন পরিষেবা প্রদান করে। সে সাথে ই-কমার্স এবং সুপারমার্কেট প্ল্যাটফর্মগুলো এই অংশীদাররা বিদেশি প্রদর্শনকারীদের পরিষেবা দেওয়ার জন্য একসাথে কাজ করে। তাদের প্রদর্শিত পণ্যগুলোকে চীনে স্থানীয় উন্নয়নে সহায়তা করে। বাংলাদেশের বার্জ পণ্য থেকে শুরু করে টেসলার সাইবার ক্যাব পর্যন্ত চীন সত্যিকার অর্থে সারা বিশ্বের সাথে তার উন্নয়নের সুযোগ শেয়ার করছে। 8 বছর ধরে বিশ্বের প্রচুর কোম্পানি সাংহাই আমদানি মেলার মাধ্যমে তাদের নিজের ব্যবসা সম্প্রসারণ করেছে। আশা করি বাংলাদেশের আরও বেশি উদ্যোক্তা সাংহাই আমদানি মেলার মাধ্যমে তাদের নিজের সোনার স্বপ্ন বাস্তবায়ন করবে। ইয়াং ওয়েমিং, স্বর্ণা, সাংহাই থেকে।